Hello friends, Assalamu alaikum. Welcome back to my channel Tech Tutorials. টেক টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল আহমেদ। তো সম্প্রতি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট জবের সরকারি যে বিজ্ঞপ্তি দিয়েছিল কিছুদিন আগে বাংলাদেশ কৃষি কাউন্সিল যে ইনস্টিটিউট ওখান থেকে। তো ওই গভর্নমেন্ট জবের যে সার্কুলারটা দিয়েছিল আপনার লাস্ট যেটা অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, মার্চের 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো অনেকে হয়তো জানেন না যে গভর্নমেন্ট জবে একটা প্রপার ওয়েতে আপনি কীভাবে অ্যাপ্লিকেশনটা ফর্ম পূরণ করে সেটা সাবমিট করবেন। তো আজকে আমি ওই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের দেখিয়ে দিব এবং কিভাবে সাবমিট করতে হবে, কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ফর্ম পূরণ করতে হবে, কিভাবে কোন স্টেপ আপনাদের ফলো করে সেটা আপনাদের সাবমিট করে দিতে হবে, সেই বিষয়ে আজকে থাকছে এই ভিডিওতে। তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলতেছিলাম ওটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি কাউন্সিল সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মূলত এখানে ক্যাটাগরি হচ্ছে 10টা। এই 10টা ক্যাটাগরি থেকে টোটাল 13 জন নেওয়া হবে। তো 13 জন হোক আর একজন, গভর্নমেন্ট জব বলে কথা ভাই। যাই হোক, লেটস গো। তো সর্বপ্রথমে আমাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এসে বাংলাদেশ এগ্রিকালচারাল কাউন্সিল 2023 মানে 2023 অনলাইন অ্যাপ্লিকেশন, এটা লিখে আমাদের সার্চ করতে হবে। তো আমি এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন brc.teletalk.com বিডি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সরাসরি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল এই ওয়েব পেজ আমরা চলে আসবো। এখানে দুটো অপশন দেখতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট আর নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই বিজ্ঞপ্তিতে যে কয়টা মানে আপনার পোস্ট বা পদের লোক নিয়োগ করা হবে ওইগুলোর সবগুলো এখানে সেপারেটলি দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট যেটা, এটাতে আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসে এসে আপনারা এখানে নো করে দেবেন, নো করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে একটু আপনাদের জন্য অ্যাপ্লিকেশন করতে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে সুবিধা হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মে এসে প্রত্যেকটা ঘর ভালো করে দেখে বুঝে তারপর সেটা ফিল আপ করবেন। তো প্রথমে নিজের নাম দিবেন ইংরেজিতে, পাশাপাশি আপনার বাংলাতেও দিতে হবে, বাবা মার নামও সেম। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি যারটা করছি তার নামটা দিয়ে দিলাম ইংলিশে, এখন বাংলায়ও দিয়ে দিচ্ছি রফিকুল ইসলাম, এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম। বাবার নাম হচ্ছে এমডি করিম মোল্লা, মোহাম্মদ করিম মোল্লা। আমার নাম মোসাম্মদ হাফসা খাতুন। এবার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে ইয়ার সিলেক্ট করে তারপর আপনারা মান্থ সিলেক্ট করে ওটার মধ্যে ডেটে ক্লিক করলে সেট করে দিলে অটোমেটিক্যালি ডেটটা সেট হয়ে যাবে। এরপর ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করাই আছে। তারপর আপনাকে যেটা করতে হবে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, দিয়ে দিলাম। এবার আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডারে মেল দিয়ে দিলাম। এবার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা দেখা যাচ্ছে আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা ইয়েস করে এটার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো নো করে দেব, দরকার নেই, একটা হলেই চলে। দিয়ে দিলাম। এবার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিলাম। যদি মেরিট হন তাহলে সাপোজ নেম দিলেও পারবেন, না দিলেও পারবেন। এবার ফোন নাম্বার দিবেন, অর্থাৎ যেই ফোন নাম্বারে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষার ডেট, ওটা আপনার সাথে যোগাযোগ করা হবে বা SMS এর মাধ্যমে জানানো হবে, ওই ফোন নাম্বারটা আপনি এখানে কনফার্ম করে দিয়ে দিবেন। আমি রিকমেন্ড করব 2 জায়গায় আপনার ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর একটা ইমেল আইডি যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। আমি একটা দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে যদি কোটা থাকে তাহলে কোটা দিতে পারবেন, মানে
যদি কোনো মুক্তিযোদ্ধা বিষয়ক কোটা বা অন্য কোনো কোটা থাকে, আর না থাকলে নাম দিয়ে দিবেন, মানে না থাকলেও চলবে। এরপর যদি ডিপার্টমেন্টাল বা কোনো সরকারি জব বা অন্য কোনো জব অলরেডি করে থাকেন বা করতেছেন এরকম থাকলে সেটা দিতে পারেন, আর না থাকলে আপনি সেটাও নন করে দিবেন। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এসে আপনাকে প্রথমে কেয়ার অফ দিতে হবে, অর্থাৎ আপনার বাবার নাম দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, মানে ভিলেজ টাউন যেটাই হোক, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ভিলেজ বা টাউন যেটাই হোক, ওই অ্যাড্রেসটা আপনার সম্পূর্ণ দিয়ে দিবেন। আপনার ভোটার আইডি অনুযায়ী দিলে ভালো হয়। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, যে ডিস্ট্রিক্ট থেকে করতেছেন। ওই ডিস্ট্রিক্ট থেকে আপনি যে উপজেলায় আছেন ওই উপজেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনার পোস্ট অফিসের নামটা দিতে হবে, অর্থাৎ পোস্ট অফিসের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পোস্ট কোডও সাথে দিয়ে দিতে হবে, তো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে জাস্ট পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিলে অটোমেটিকলি প্রেজেন্ট অ্যাড্রেসের প্রত্যেকটা ডকুমেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসে কপি হয়ে যাবে। আর যদি আলাদা থাকে তাহলে আপনি আলাদাভাবে লিখতে পারেন, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অন্যটা হয়ে থাকে। যাই হোক, আমার এই ব্যক্তির সেম, যার কারণে আমি এখানে দুটা সেম করে দিলাম। এবার দেখতে পেলেন আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনে এসে প্রথমে এসএসসি ইকুইপমেন্টটা সিলেক্ট করে দিলাম। এটাতে এসে ব্যক্তির রোল নাম্বার দিয়ে দিলাম, পাশাপাশি ব্যক্তি কোন গ্রুপ থেকে পাস করেছে সেটা দিয়ে দিলাম। এবার ব্যক্তি কোন বোর্ড থেকে পাস করেছে সেটাও সিলেক্ট করে দিব। তো দিলাম, দেওয়ার পর ব্যক্তি আউট অফ 4 বা আউট অফ 5 যেটাই হোক সেই রেজাল্টের লেন্থ সিলেক্ট করে ওই রেজাল্টটা বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর ব্যক্তির পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিলাম। এবার চলে আসতে হবে হায়ার এডুকেশন বা হায়ার স্কুল সার্টিফিকেট আর কি, হায়ার স্কুল সার্টিফিকেট। এটা সিলেক্ট করে আপনি প্রথমে এসএসসি সিলেক্ট করবেন, তারপর যথারীতি রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বারের পাশাপাশি যেই গ্রুপ থেকে পাস করেছে সেটা দিয়ে দিবেন, পাশাপাশি যেই বোর্ড থেকে পাস করেছে বোর্ডটা সিলেক্ট করে দিবেন। আউট অফ 4 বা 5 যথারীতি সেটা সিলেক্ট করে এখানে আপনি রোল নাম্বার বসিয়ে দিবেন, পাশাপাশি পাসিং ইয়ারটাও দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনার হায়ার এডুকেশন অর্থাৎ বিবিএ বা বিএসসি বা বিএ এরকম থাকে সেটা আপনি টিক দিয়ে সেটা আপনি ফিল আপ করে দিতে পারবেন। সেম এমবিএ মাস্টার্স বা এমএসসি যদি থাকে সেটাও আপনি এখানে ফিল আপ করে টিক দিয়ে ফিল আপ করে সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, হোক সেটা প্রাইভেট অথবা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যেটাই হোক না কেন, সেটা আপনি সিলেক্ট করে সেটার বিস্তারিত ডিটেলস, অ্যাড্রেস বা আপনি কত বছর থেকে কত বছর করেছেন বা এখনও আছেন কি না এরকম থাকলে সেটা আপনাকে এখানে ডিটেলস দিয়ে দিতে পারবেন। এরপর রিক্রুটমেন্ট অনুযায়ী এখানে দুটা জিনিস আপনাকে ইয়েস করে দিতে হবে, যেহেতু বিজ্ঞপ্তিতেই বলা আছে। সেটা হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা, সেটা আপনাকে ইয়েস করে দিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার কম্পিউটার টাইপিংয়ে অর্থাৎ এমএস ওয়ার্ডে ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে শব্দ 20টা লাগবে, মানে সেটা আপনাকে ইয়েস করে তারপর আপনাকে রিক্রুটমেন্ট ফিল আপ করতে হবে। তো মোটামুটি সব ফিল আপ করা শেষ। তো একটু চেক দিয়ে আমি এখানে যে কিউআর কোডটা নিচে আছে এটা সিলেক্ট করে বক্সে লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর জাস্ট আপনারা বাম সাইডে একটা টিক চিহ্ন থাকবে সেটাতে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে সাবমিট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে একটু ক্রস চেক করার জন্য আসবে, আপনার ডিটেলস সব ক্রস চেক করে নিতে পারবেন। পাশাপাশি এখানে আপনাকে দুটা জিনিস অ্যাটাচ করতে হবে। একটা হচ্ছে আপনার ছবি, অর্থাৎ ছবিটা অবশ্যই 300x300 হতে হবে, অর্থাৎ 300x300 পিক্সেল, এবং সিগনেচার লাগবে। সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে আপনার 300x80 অর্থাৎ 300x80 পিক্সেল। সেটা আপনারা চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপনারা সাবমিট করে দেবেন। ওকে, হ্যাঁ, এখান থেকে তারপর সিলেক্ট হয়ে গেলে এখানে টিক দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। জাস্ট আমি দেখালাম ডেমো হিসাবে। তারপর আপনারা সেই সাবমিট হয়ে যাওয়ার পর সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে যে সেখান থেকে আপনারা
পিডিএফ ফাইলটা ওপেন করে নেবেন। সেখানে সবার নিচে দেখতে পারবেন আপনার পেমেন্ট মেথডটা দেওয়া থাকবে, অর্থাৎ আপনাকে মেসেজের মাধ্যমে টেলিটক সিম দিয়ে পেমেন্টটা করতে হবে। তো সর্বপ্রথম আপনি এখানে কনফিগারেশন মেসেজের জন্য যেই ফরম্যাটটা সেটা দেওয়া আছে। তো ফার্স্ট মেসেজ আপনাকে করতে হবে BARC লিখে স্পেস দিয়ে আপনাকে আপনার যে ইউজার আইডি, অর্থাৎ আপনি যেটা অ্যাপ্লিকেশন করেছেন এটার উপর একটা ইউজার আইডি থাকবে, সেটা লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে 16222 এই নাম্বারে। তারপর ফিরতি একটা মেসেজ আসবে, সেখানে আপনার একটা পিন নাম্বার দেওয়া থাকবে, রিটার্ন পিন। তো সেকেন্ড আপনাকে মেসেজ করতে হবে আপনার BARC যথারীতি লিখে স্পেস দিয়ে সেখানে ইয়েস লিখে আপনার যেই পিনটা আপনাকে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে ওই পিনটা আপনি দিয়ে তারপর আবার সেম ক্ষেত্রে আপনি একইভাবে সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তারপর আপনাকে ফিরতি আরেকটা মেসেজ দেওয়া হবে, সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজ করে আপনি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ডটা উঠিয়ে নিতে পারবেন, সেটা দিয়ে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন ইউজার আইডি কোনটা। ইউজার আইডিটা আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন এটার উপরে লেখা থাকবে, আমি দেখিয়ে দিলাম লাল টিক মার্ক যেটা, এটা এখান থেকে আপনার ইউজার আইডিটা কালেক্ট করে নেবেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অনলাইন আবেদনের লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি চাইলেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর মূলত এই ভিডিওটা আমার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যারা অনেকে হয়তো জানে না, অনেকের কাছে ইজি বিষয়টা, বাট অনেকের কাছে একটু টাফ হয়ে যায় লিঙ্ক অ্যারেঞ্জ করতে বা বিষয়টা পূরণ করতে কীভাবে কী করতে হবে এটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমি তাদের জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানিয়েছি। তো মূলত এই কারণে আমি টেকনিক্যালভাবে চেষ্টা করেছি যতটা পারা যায় বোঝানোর জন্য। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করলাম এবং সেটা সাবমিট করলাম। আপনারাও সেম একইভাবে সাবমিট করে দিতে পারবেন, আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করে দিতে পারবেন। আর যদি আমার ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিন, আবারও বলছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকস নিয়ে। এবং আপনারা চাইলে আপনাদের কোনো টপিকস থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন, আমি ওই সংক্রান্ত তথ্য নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে দিব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।